আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, আপনার শ্বশুর অসুস্থ আছে, আপনি শ্বশুরকে কি বলবেন? কি দোয়া আছে সেখানে? আপনি যে দোয়া নিয়ে মাতামাতি করছেন, কি দোয়া আছে আপনার জানা আছে? আপনি এই নিয়ে কোনোদিন ভেবেছেন যেটা অসুস্থ মানুষকে দেখতে গেলে, তার সাথে সাক্ষাৎ করতে গেলে কি বলতে হয়? আপনার জানা নেই। জানুন, শিখুন, মসজিদে আসুন, ইমাম সাহেবকে বলুন আমি এগুলো কিছুই জানি না, আপনি আমাকে একটু শেখান। ঘুরিয়ে আপনি ইমাম সাহেবকে প্রশ্ন করছেন এই বয়সী কেন আমার হয় বলে, তাহলে আপনি আপনার যৌবনটাকে, অল্প বয়স, যে বয়সে শিক্ষা অর্জন করার প্রয়োজন ছিল তখন আপনি ড্যাঙ্গুলি খেলে সময় পাস করেছেন। যৌবন বয়সটা আপনি তাস খেলে, মদের আড্ডা আর জুয়া এই সময়তে আপনি সময়টাকে পার করে দিলেন। যখন দেখছেন কোনো উপায় নেই, আর কেউ বসতে নিয়েছে না, তখন মসজিদে হাঁটু গেড়ে গেড়ে আসছেন, মুসল্লি সাজছেন। ইমাম সাহেব, আরে কি জোরে জোরে কথা বলে আমাদের ইমাম সাহেব, ভদ্রতা নেই। ব্রাদার ইসলাম, ইসলামকে বুঝুন, পড়ুন, জানুন, অপরকে জানান। একটি হলো বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, একটি সামান্য কথা যদি হয় সেটাও মানুষের কাছে কি করে দেবেন? পৌঁছিয়ে দেবেন। তাহলে আপনি আপনার শ্বশুর মশাইকে দেখতে গেলে, আপনার মাকে দেখতে গেলে, আপনার বাপকে দেখতে গেলে, আপনার 14 গোষ্ঠীর কেউ যদি অসুস্থ থাকে, পাড়া প্রতিবেশী যদি অসুস্থ থাকে, অবশ্যই তাদের কাছে, তাদের কপালে গিয়ে, যদি মহিলা হয় আর তারা যদি বিবাহ জায়েজ আছে এমন মহিলা হয়, কিন্তু তাদের কপালে হাত দেওয়া যাবে না। যদি নিজের নানি হয় তাহলে কপালে হাত দেওয়া যাবে, নিজের মা হয়, খালা হয়, এদের কপালে হাত দিয়ে, নিজের বোন যদি হয় তাহলে তার কপালে হাত দিয়ে দোয়াগুলি পড়া যায়। কেন? এদের সাথে বিবাহ হারাম, চিরতরে কখনোই বিবাহ হবে না। 14 জন নারীর সাথে বিবাহ হারাম আছে, 14 জন পুরুষের সাথে নারীদের বিবাহ হারাম আছে। তো যাই হোক, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এই একটা দোয়া বলবেন। আর একটা দোয়া বলবেন আজমিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা সাফি, লম্বা দোয়া, একটু দোয়া আছে 2 লাইনের, এটাও মুখস্থ করবেন। আজকে মুখস্থ করবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সকাল বেলায় কোন ইয়াদাতুল মারিজ বলা হয় আরবিতে, কোন ব্যক্তি যদি তার কোনো পড়শিকে, তার কোনো ভাই, অসুস্থ ভাইকে দেখা করতে যায়, সকাল বেলায় তার অসুস্থতার জন্য তাকে দেখা করতে গেছে, তো সকাল বেলায় সে যদি দেখা করতে যায় 70,000 ফেরেশতা তার জন্য কি করে? ইস্তেগফার করে। বলুন সুবহানাল্লাহ। এত বড়, এত সওয়াবের কাজ, এত বড় সওয়াবের কাজটাকে আমরা আমাদের পারিবারিক শুধু বিবাদ থাকার কারণে, হিংসা থাকার কারণে আমি আমার ভাইকে দেখতে যাই না, আমার ভাই আমাকে দেখতে আসে না, আমার মা আমাকে দেখতে আসে না। কিন্তু এর ফজিলতটা যদি আমার ভাই জানতো তাহলে আমাকে দেখা করতে আসতো। আমি যদি জানতাম তাহলে যে মনুষ্য যে হিংসা, এটাকে সাইডে ফেলে, শয়তানি অসহসটাকে সাইডে ফেলে আমি আমার প্রতিবেশীকে, আমার মাকে, আমার বাপকে আমি দেখতে যেতাম এবং তাদের কাছে গিয়ে এই দোয়াগুলো পড়তাম। তবে কপালে হাত দিয়ে পড়তে হবে এটা জরুরি নয়। আমি যেটা বললাম দোয়াটা পড়তে হবে, এটা হচ্ছে জরুরি। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন? সুস্থতা করে দেবেন। আপনি যখন কোন রোগীকে এইভাবে দেখতে যাবেন, মানুষ যখন অসুস্থ হয় তার মনে হয় একে দেখলে ভালো হতো, ওকে দেখলে ভালো হতো, ওর কাছে, ও যদি আমার কাছে আসতো আমার মনটা মনে আরো ভালো হতো। আপনি যখন বুঝিয়ে কোনো কথা বলেন তখন তার মনের প্রশান্তিটা বেড়ে যায়। রোগ ডাক্তারের কাছে গেলে অর্ধেক ভালো হয়ে যায়। কেন? ডাক্তারের যে ভাষা, সেই ভাষার কারণে। আর ডাক্তার যদি বলে তোমার যা রোগ হয়েছে আর ভালো হবে না, রোগী ওখানে অর্ধেক মরে যায়। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার পর আমল করার তৌফিক দান করো।
আমিন।